আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে 13/7/2026 রোজ সোমবার। দর্শক, আজকে রয়েছি ফরিদপুর জেলার সালথা উপজেলা বালিয়াবাজার হাটে। আজকে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম? এই বৃষ্টির সিজন শুরু হয়েছে, আজকে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম জানিয়ে দেওয়া হবে। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের বাজারে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম। পরিমাণটা আসলে বেশি, কিনলেই লস। আজকের বাজার কেমন? 1000 সর্বোচ্চ 50। এই যে বাজারটা, এই বাজারটা কি থেকে যাবে নাকি পড়ে যাবে নাকি সামনে বাড়বে, কি মনে হয়? বলা যায় না, থাকার সম্ভাবনা বেশি, যেহেতু পচন ধরছে প্রতিরোধ এই সময়। হ্যাঁ জি জি, এগুলো করো না তোমরা কেন আমরা কি করলাম, কিভাবে আমরা এই হচ্ছে দেখছেন পেঁয়াজের বাজারে পেঁয়াজের আমরা যেখানে বেশি তোমরা বলে দাও, তারা কয়ে ওখানে কেন 900 আন 1000 টাকা বেচো, তার মানে আরে রে, কি বলে এই পার্টি আমি না, অন্য পার্টি হইতে পারে। এই পার্টি আছে বাজারে, আছে বাজারে আছে অনেক 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 অনেক। না, তোমার ভিডিও করতেছি না, তোমার ভয় নাই, সমস্যা নাই, তুমি বিক্রি করো। আজকে বাজারে আসলে পেঁয়াজ নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ একদম নেই। 1050 টাকা করে যাচ্ছে, 1050 টাকা করে আসলে বিক্রি করতেছে। দর্শক, চারিদিকে থই থই পানি, শুরু হয়েছে বর্ষার সেজন, সে কারণে বৃষ্টির সেজন, এ কারণেই আসলে বাজারে পেঁয়াজের আমদানি আসলে অনেকটাই কম, যে কারণে একটু বেড়েছে পেঁয়াজের দাম। আজকের সর্বোচ্চ বাজার রয়েছে হচ্ছে 1060 টাকা করে। তো দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যারা ক্রেতা রয়েছেন, ব্যাপারী রয়েছেন, তারা কিন্তু কোনোভাবেই আসলে বাজারে পেঁয়াজ পাচ্ছেন না। যেদিকেই তাকাবেন দেখতে পাচ্ছেন যে ফাঁকা। তো আজকের বাজারে যে কারণে আসলে দামটা একটু ভালো রয়েছে। তো অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এই বাজারটা আসলে থেকে যাবে কিনা, তার আগে উনি একটা লোক আসলে আমার সাথে অনেক ধরনের তর্ক করলেন। সর্বোচ্চ দাম হচ্ছে 1050 টাকা করে। যারা ব্যবসায়ী তারা বলতেছিলেন যে সামনে পেঁয়াজের দাম আসলে বাড়বে। এখন আর কমার কোনো অপশন নেই, কারণ হচ্ছে পেঁয়াজ প্রচুর পরিমাণে আসলে পড়ছে, যার কারণে হচ্ছে এখন আর। কত বিক্রি করলেন? 950 টাকা, 950 টাকা, 980 টাকা করে। যাক, পেঁয়াজের দাম তো আসলে নাই। আর বাজার আমরা তো চেষ্টা করতেছি, সব সময় চেষ্টা করি কায়দা বাই, সব সময় চেষ্টা করি। এখন পেঁয়াজের দাম 1000 টাকা, আসলে কৃষক মার্ডার। আজকে সর্বোচ্চ বাজার জানেন কত করে? আজকে সর্বোচ্চ 1050 টাকা করে যাচ্ছে পেঁয়াজের বাজার, হচ্ছে 1050 টাকা করে। আপনি 900 দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের বাজারে কিন্তু আসলে খালি। তো দর্শক, দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন সেভাবে আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি নেই পেঁয়াজের। অন্যান্য সময়ে দেখতে পাচ্ছেন যে হাটের দুই ধারে, অর্থাৎ রাস্তার দুই ধারে কিন্তু পেঁয়াজ সারি সারি বস্তায় করে সাজানো থাকে। আজকে হচ্ছে ভ্যানের উপর থেকে আসলে পেঁয়াজ ক্রয় করে নিয়ে যাচ্ছে, কোনোভাবেই নিচে নামাতে পারছে না। যেগুলো নেমে আছে সেগুলো একটু নিয়ম, আর অনেকেই আছে যে এই দামে বিক্রি করবে না দেখে একটু দাঁড়িয়ে আছে। তাছাড়া কিন্তু ওইভাবে আসলে বাজারে কোনোভাবেই আসলে পেঁয়াজ দেখা যাচ্ছে না। আর আমি যেই টাইমে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, এই টাইমটা ছিল হচ্ছে সকাল 7টা থেকে 7:30টার ভিতরে। এই টাইমটায় আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের আমদানি থাকে, কিন্তু আজকে সেইভাবে কোনো আমদানি দেখা যাচ্ছে না। কী কারণে দেখা যাচ্ছে না? বর্তমানে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সে কারণে আসলে একদিক দিয়ে পেঁয়াজ আসলে কেউ নামাতে পারছে না চাং থেকে বৃষ্টির কারণে। আর দিক দিয়ে হচ্ছে কৃষক কিন্তু আসলে পাটের যে আমাদের এখানে যে মৌসুম চলছে, কাটার মৌসুম চলছে, সেই পাট কাটা নিয়ে ব্যস্ত রয়েছে, যে কারণে আসলে কৃষক কিন্তু সেভাবে এখন আর পেঁয়াজের প্রতি ওইভাবে আসলে আগ্রহ দেখাচ্ছে না বিক্রির জন্য, যার কারণে বাজার পরিস্থিতি আসলে আগের থেকে অনেক বেশি ভালো দেখা যাচ্ছে দামে, এবং আমদানিতে একটু খারাপ কিন্তু দামে একটু আগাচ্ছে। অনেকের কাছেই জানার চেষ্টা করছিলাম যে এই বাজারটা আসলে থেকে যাবে কিনা বা সামনে আরও বাড়বে কিনা। অনেকে বলছিলেন যে না, সামনে
ইনশাল্লাহ বাড়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু ভয় হয় যে বাড়লেও পেঁয়াজের আমদানির কারণে কিন্তু আসলে কৃষক যে ন্যায্য মূল্য পান না, সেটা যেন তারা সঠিকভাবেই পান। সেই জন্যই কিন্তু একটু আগে আমার একজনের সাথে আসলে তর্ক হয়েছে। তিনি বলছিলেন যে আপনারা ভিডিও করার কারণে আমাদের মুকামি জেনে যায়, সে কারণে আমাদেরকে অনেক কিছু বলে, আমাদের সেভাবে দাম দেয়। তা আমি বললাম যে সেটা তো অবশ্যই ঠিক আছে, কারণ আপনি কেন কৃষকদের আসলে ঠকাবেন? আপনি এখানে মিথ্যা কথা বলে কম দিয়ে কিনবেন, অথচ ওইখান থেকে ভালো একটা দাম নেবেন, এটা তো হতে পারে না। আপনার প্রফিট থাকবে সেইভাবে যেভাবে আসলে এখান থেকে বলা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।